কৃষ্ণনগরের সভার পরই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদী। প্রায় 10 মিনিট এই বৈঠক চলে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, একদিকে যেমন গতকালের পর আজ আমরা ফের দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি একেবারে আক্রমণ করলেন তৃণমূল সরকারকে, দুর্নীতি হোক, সন্দেশখালী হোক, প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তিনি আক্রমণ করলেন। অন্যদিকে এই যে বৈঠক তিনি করলেন এই দুজনের সঙ্গে, সেই বৈঠকে ঠিক কি হয়েছে বলে জানা যাচ্ছে? তিনি কি তাহলে প্রচারের যে পরিকল্পনা, যে সুর, সেই সুর তো তিনি বেঁধেই দিয়েছিলেন, আর কি ঠিক তিনি বললেন? দেখো, একেবারেই তিনজনের মধ্যে বৈঠক, ফলে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে আজকে নরেন্দ্র মোদী, গতকাল আমরা কিন্তু দেখেছিলাম যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু আলাদা করে রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো বৈঠক করেননি, এমনি কুশল বিনিময় হয়েছে। কিন্তু আজকে দেখা গেল নরেন্দ্র মোদী প্রায় 10 মিনিট তিনি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন, এবং এটা পূর্ব নির্ধারিতই ছিল যে তারা আজকে বসবেন। এবং এখানে বসার পর তারপর কিন্তু মনে করা হচ্ছে যেটা নিশ্চিতভাবেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কি অবস্থা হতে পারে তাই নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এবং একই সঙ্গে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত প্রধানমন্ত্রীর কিছু আলোচনা হয়, সেই প্রসঙ্গেও কিন্তু কিছু কথা উঠতে পারে। এবং আরো যেটা জানার সেটা হচ্ছে রাজ্য নেতৃত্ব সরাসরি নরেন্দ্র মোদীর হাতে কিছু অভিযোগপত্র তুলে দিতে পারেন। রাজ্য সরকার কি করে চলছে, এখানে কি ধরনের দুর্নীতি হচ্ছে, সন্দেশখালীর কাণ্ড, সব নিয়ে তিনি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে কিছু নথি তুলে দেবেন, এমনটাই কিন্তু বিজেপির সূত্রে খবর। অর্থাৎ তো তাৎপর্যপূর্ণভাবেই সাধারণত মঞ্চে বসে এই ধরনের কথাবার্তা হয়, কিন্তু মিটিং শেষ হয়ে যাওয়ার পর নিচে এসে কিছুক্ষণ তারা কথা বলেন এবং তারপর নরেন্দ্র মোদী তিনি তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কিছু জানাননি। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। অর্থাৎ একদিকে যখন আমরা দেখছি যে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই নরেন্দ্র মোদী তিনি এলেন এবং দুদিনে দুটো সভা তিনি এই বঙ্গে করলেন, এবং দুদিন মিলিয়ে প্রায় 22,000 কোটি টাকার সরকারি প্রকল্পের ঘোষণা তিনি করলেন। এবং অবশ্যই বলা যেতেই পারে যে একেবারে আনুষ্ঠানিকভাবে প্রচার তিনি শুরু করে দিলেন, এবং তারপরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে তিনি বৈঠকও করলেন 10 মিনিটের জন্য। নরেন্দ্র মোদী আজ বলেন যে যেভাবে তৃণমূলের সরকার চলছে তাতে বাংলার মানুষ হতাশ। বাংলার মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে বারবার বিপুল জনাদেশ দিয়েছে, কিন্তু টিএমসি বাংলার মানুষের সঙ্গে অত্যাচার ও বিশ্বাসঘাতকতা করেছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র। কৃষ্ণনগরের জনসভায় তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করে নরেন্দ্র মোদী ঠিক কি বললেন রাখবো আপনাদের সামনে। टीएमसी की राज्य सरकार चल रही है, उसने बंगाल को निराश कर दिया है। पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है। टीएमसी के लिए बंगाल का विकास नहीं, बल्कि भ्रष्टाचार और परिवारवाद ही प्राथमिकता है। टीएमसी माने विश्वासघात, अत्याचार, टीएमसी माने भ्रष्टाचार, परिवारवाद। टीएमसी बंगाल के लोगों को गरीब बनाए रखना चाहती है।